এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে সচিবালয় এক ব্রিফিংয়ে একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আলাদা অনুষ্ঠানে চলতি অর্থবছরে আমন মৌসুমে ধান চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা সহ মূল্য নির্ধারণের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। আমন মৌসুমে 50,000 মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 20 নভেম্বর শুরু হয়ে সংগ্রহ কার্যক্রম চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি 25-26 অর্থ বছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করে সরকার। 34 টাকা কেজি ধরা হয়েছে ধান, 50 টাকা কেজি ধরা হয়েছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। এছাড়া ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করছে সরকার। অপরিশোধিত তেল আনার জন্য আমরা একটা ইস্যু করছি সৌদি আরব থেকে। আমাদের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে ওরা অপরিশোধিত তেল এনে ওটা রিফাইন করে, ওটা একটা বড় অঙ্ক আমরা নিয়ে আসবো। ইউরিয়া সার এবং আমরা টিএসপি সার, এই দুইটা সারই যথেষ্ট পরিমাণে আমরা ইস্যু করেছি। নতুন পে স্কেল ইস্যুতেও কথা বলেন উপদেষ্টা। পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। আগামী সরকারি হয়তো সেটা ইস্যু করতে পারে। এদিকে নিজ মন্ত্রণালয়ে পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এক সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির কথা জানান তিনি। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখ করে কিছুদিনের মধ্যেই বাজার স্থিতিশীল হবে বলেও আশা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।